আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা তিনার ইবাদত বন্দেগী করার জন্যে মুসলমানদের একটা স্পেশাল জায়গা নির্বাচিত করা হয় প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে। সেই জায়গাটার নাম মসজিদ দোয়া। মসজিদ শব্দের মানে হচ্ছে যেখানে খুব বেশি সিজদা করা হয়, মাটিতে মাথা রাখা হয়, সেটার নাম হচ্ছে মসজিদ, সিজদাগাহ, সিজদা ঘর। এই মসজিদ ঘর এখন বর্তমান কলকাতা এয়ারপোর্ট ৮ নম্বর গেটে যে পাকড়া গ্রাম সংলগ্নের যে মসজিদটা আছে, আমরা দীর্ঘ 12 বছর পাকড়া মাসায় পড়েছি। ওই মসজিদে ইফতার, নামাজ এবং পাকড়া মাসার ছাত্ররা ওইখানে নামাজ পড়াতো। তো দুঃখের বিষয় 134-36 বছর ধরে মসজিদ আছে। এয়ারপোর্টের আগে মসজিদ ছিল, পরে এয়ারপোর্ট হয়েছে। তো মসজিদটা এতদিন ধরে কোনো অসুবিধে হয়নি। বর্তমান সরকার বলছে যে এখন নিরাপত্তার অসুবিধা হচ্ছে। তো আমাদের ইসলাম সমাজের কী করা দরকার? আমাদের একটাই করা দরকার, আমাদের ইসলামিক হিস্টোরি এবং কোরআন মাজিদের সূরা ফিলের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজত করেছিলেন। সেই কাবা ঘরের যে মুতাল্লি, জিম্মেদার ছিলেন আব্দুল মুত্তালিব। আব্রাহার বাদশাহ, আব্রাহাতুল আশরাম, এটা ইয়ামান দেশের একটা বাদশাহ। ওরা একটা নিজেরা কাবা তৈরি করেছিল যে মানুষ যাতে দুনিয়া থেকে এখানে আসে হজ করার জন্য। কিন্তু ঘটনাক্রমে ওই ঘরটাকে হেনস্থ করা হলে ওই বাদশাহ রেগে গিয়ে এই কাবা ঘর ভাঙতে আসে। আর তার দলবলেরা, লস্কররা আব্দুল মুত্তালিবের উঁটকে 200 উঁট ঘেরাও করে নেয়। আব্দুল মুত্তালিব জানতে পেয়ে, আব্দুল মুত্তালিব কাবা ঘরের জিম্মেদার ছিল, উনি আসার পরে ফিরে আসলেন। এসে বললেন যে আপনার লস্কররা, আপনার সৈন্য সমান্তরা আমার 200 উঁট ধরে নিয়েছে। তো আব্রাহাতুল আশরাম বলছেন যে আশ্চর্য মানুষ, আমি আপনাকে মহা জ্ঞানী মনে করতাম, আমি কাবা ঘর ভাঙতে এসেছি আর আপনি আপনার উটের চিন্তা করছেন। তো আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন যে আমি উটের মালিক হচ্ছি না, আমার উটের চিন্তা। মসজিদের মালিক হচ্ছে আল্লাহ ওপরওয়ালা, তিনি মসজিদকে হেফাজত করবেন। ব্যাস, আল্লাহ তাআলা আবাবিল পাখির দ্বারাই কাজ দিলেন এবং সমস্ত সৈন্যকে কাসফি মাকুল করে দিলেন, খুশি করে দিলেন। তো আমাদের সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কেন এখন জমানা সেটি নয়। আব্দুল মুত্তালিব দেখছেন যে ওদের লস্কর অনেক বেশি, মোকাবিলার ক্ষমতা আমাদের মধ্যে নাই, দরকার নেই। তো এখন বর্তমান সরকার, ওনার যা মনোবল, মনের ভাব, সেটা আমরা সকলেই বুঝতে পারছি। উনি সরকারে আসার পরে বললেন যে ধর্মের নামে কোনো পয়সা দেওয়া হবে না, কিন্তু রথের নামে 5 লক্ষ টাকা করে দিয়েছে। এটা ধর্মের নামে না, এটা রথের নাম। তো যাই হোক, মুসা নবীর জমানায় ফিরাউন ছিল, ইব্রাহিম জমানায় নমরুদ ছিল, এখন আমাদের জমানায়ও ফিরাউন, নমরুদ, হামানও আছে। সেই হিসেবে আমাদেরকে ইসলামিক হিস্টোরি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোন সময় কী করতে হবে। মসজিদ ওনারা ভাঙবেন বলছে, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, যা পারে তাই করুন। কি আমাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো কাজ নেই। রাস্তার নামারও দরকার নেই, কিছু করার দরকার। আইনি প্রসেস যদি করতে পারা যায়, আইনি লড়াই লড়তে হবে। সরকার, কোর্ট, আদালতকে বোঝাতে হবে জিনিসটা, যদি বোঝে তাহলে ভালো। আচ্ছা দেখেন, এই সময় ফুরফুরা শরীফ অনেক হুজুর এরকম আছেন
যারা মানুষকে বলে রেখেছে যে আমি মিটিং, একজন তো কলকাতা থেকে বলছে যে আমি মিটিং ডাকবো, মানুষ না হলে ফেরেশতা নামাবো। তা তোমার যদি অতটা ক্ষমতা, ফেরেশতা নামিয়ে আল্লাহর ঘরটা হেফাজত করো, যাও। ফেল। আরেকজন বলছে এমন কড়া করে দোয়া করবো, দোয়া এখন কড়া করে বেরোচ্ছে না, মানে ও মান নেবে তারপর কড়া করে দোয়া করবে, যে চোখ চেয়ে থাকবে রু বার হয়ে যাবে, কড়া করে দোয়া করবে। হ্যাঁ, ফুরফুরা হুজুরদের। আবার যখন তখন দাদা হুজুরের সাথে কথা বলে, হ্যাঁ, ও আল্লাহর সাথে কথা বলতে পারছে না। আর একজন বলছে 30,000 দিবি তো দোয়া করবে যে আল্লাহ কবুল করে নাও, আর 30,000 না দিলেই দোয়াকে নিয়ে ঝুলে থাকবে। তাই এরা বাংলার মূর্খ মুসলমানদেরকে, অন্ধভক্ত মুসলমানদেরকে পশুর ন্যায় করে রেখে দিয়েছে, ধোঁকা দিয়ে রেখে দিয়েছে। ওরা তো সারা জীবন দাদা হুজুরের নাম ভাঙিয়ে খালে, নিজেরা দাদা হুজুরের মতন হতে পারলে না। দাদা হুজুরের তো পলিটিক্সের কোনো পাওয়ার ছিল না, আল্লাহ তাআলার সাথে অটল রিশতেদার ছিলেন, যেটা আল্লাহ তাআলার কাছে চাইতেন পাতেন। তোমরা তো তারই খানদানের লোক, নবীর খানদান বলে দাবি কর, মা জলসায় ফিরাই বলো যে আমরা নবীর খানদানের লোক। তা তোমরা নবীর খানদানের দোয়া করো আল্লাহর কাছে। বাঁকড়া মসজিদটাকে নিয়ে এতটা যে জঞ্জাল চলছে, ঝামেলা চলছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যারা অফিসার সরকার যারা আছে, যাদের আল্লাহ তাআলা এত হৃদায়ত দেখ, তাহলে সবকে কানা করতে। বোঝা গেল যে এদের ভান্ডারে এখন কপ্পর নেই বর্তমানে। এরা শুধু পাবলিককে ধোঁকা দিয়ে টাকা লুটতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।